আজকে সকাল থেকে ওই খাওয়া দাওয়ার তোমরা জানো না আমার একটা ক্যান্টিন আছে, তো কিছু কিছু দিন আমি নিয়ে ফেলি এরকম। তো আজকে আমাদের একটা গেট টুগেদার অর্ডার, আমার একটা অর্ডারের ব্যাপার ছিল, তো সকাল থেকে সেই সব করছিলাম আজকে। তো সেই সব কিছু ছবি আমি তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সেই ছবিগুলো তোমরা দেখো আর আমি একটু কথা বলি। তো আজকের আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় হচ্ছে বিচ্ছেদ। তো আমি কবিতার কলতানের কবিতার ভিডিওটা দেখলাম, ও খুব সুন্দর মিষ্টি করে আলোচনা করেছে। সবারকে অনুরোধ ওর ভিডিওটা দেখার জন্য, খুব সুন্দর বলেছে ও। তো আমি একটু অন্যভাবে বলছি যে বিচ্ছেদ, সত্যি কথা বলতে বিচ্ছেদ মানে আমাদের অ্যাকচুয়ালি কিন্তু কারোর সাথে কারোর সম্পর্ক এই এই জন্মে এসে আমরা তৈরি করি। অ্যাকচুয়ালি তো বলে না, বড় আমরা চিরদিন শুনেই এসছি না, একা এসছি একা যাব। ওই কার্মিক প্যাটার্নের জন্য আমরা কিন্তু আমরা কাছাকাছি আসি। তো সেই সব আজকে আর সবের মধ্যে আর যাচ্ছি না। তো আমরা কিন্তু আদতে কিন্তু আমাদের বিচ্ছেদই, যদি বাইরের কথাটা ভাবো আমাদের সঙ্গে সেরকম আমরা বানাই, মায়ায় বদ্ধ জীব, তো আমরা এসব বানিয়ে ফেলি। তো যাই হোক, আসল কথাটা হচ্ছে যে আমি যেটা আমার বিচ্ছেদের কথাটা যেটা আমি ভাবছিলাম শেয়ার করব আজকে, একটু অল্পের ওপর দিয়েই শেয়ার করছি। সেটা হচ্ছে যে যেটা ট্রানজিয়েন্ট আমাদের যে লাইফটা, না এই ওপরের যে রঞ্জনা বা এই যে কবিতা, এই যে আমাদের ওপরের যে এইটা নিয়েই তো আমরা ব্যস্ত থাকি। আর এইটাতেই আমরা এতটা জড়িয়ে যাই, তার ফলেই কিন্তু আমাদের ওই কারোর সাথে ভালো সম্পর্ক, কারোর সাথে বিচ্ছেদ, আমরা এইসব ভেবে ফেলি। কিন্তু এগুলো ছাড়া আরেকটা রিয়েল সেলফ, যেটা খোঁজ আমরা পাই না, যার ফলে আমরা ভুল কর্ম করতে থাকি। তো বিচ্ছেদ ঘটাতে হবে ওই ট্রানজিয়েন্ট সত্তাটার সাথে, মানে নিজের সাথেই যেন মনে হয় নিজের একটা বিচ্ছেদ, মানে যেটা ওই শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বারবার ওনার কথায় কাঁচা আমি পাকা আমি বলেই গেছেন। যত গণ্ডগোল, যত গোল, উনি তো গণ্ডগোল বলতেন না, উনি বলতেন গোল বেঁধেছে। তো সেই যত গোল হচ্ছে ওই কাঁচা আমির সঙ্গে, যত অভিমান, যত কিছু, সব কাঁচা আমি, ওরে কিচ্ছু সাথে নিয়ে যাব না রে। তো সেটাই বলছি যে এই কাঁচা আমির সাথে বা ওই ট্রানজিয়েন্ট যে সত্তাটা, যেটা আমাদের বিভিন্ন রকমের গণ্ডগোল পাকানোর জন্য বসে থাকে, সেই সত্তাটাকে যদি আমরা বারবার আমাদের আসল সত্তাটার থেকে বিচ্ছেদ ঘটাই, মানে রোজ যেই মুহূর্তে আমার মনে হলো যে আমাকে সেদিন, আমি নাম নিচ্ছি না, আমার এখানকারই ছোট্ট একজন, মানে বয়স বেশি না, তো আমাকে জিজ্ঞাসা করছিল যে আচ্ছা এরকম যদি কেউ আমার মেসেজের বারবার উত্তর না দেয় আর আমি তাকে যদি বারবার মেসেজ করি, তা সেটা কি আমার উচিত না? সেটা কি আমার সেলফ রেসপেক্টটা নষ্ট করবে? নাকি আমি যদি না করি সেটা আমার ইগো হবে? তো প্রশ্নটা শুনে আমি সত্যি কথাই খানিকটা মানে কি বলবো, মানে খানিকটা হতবাক হয়েছি যে বাচ্চাদের মধ্যে এই জিনিসগুলো থাকলে, মানে বিচ্ছেদ যদি না হয়, ওই ছোট আমিটার সঙ্গে বড় আমির, মানে আমাকে যেন তেন প্রকারেণ ওই ওই চৌকাটটা আমাকে পেরোতে হবে, ওটাই বিচ্ছেদ। তো সেটা আমি চেষ্টা করেছি ওকে বোঝানোর। তো এটা আমাদের বড়দের মধ্যেও হয় যে সেলফ রেসপেক্ট, সেলফ লাভ, এখন খুব এইসব কথা শোনা যায়। যতক্ষণ আমি ছোট আমিতে থাকবো বা ওই ট্রানজিয়েন্টে সেলফ লাভ একরকম, আর যখন আমি আমার ওই আসল সত্তাটা, যে আমি বুঝবো যে না আমাকে মানায় না এরকম ছোট ছোট কারণে আমার আমার সেলফ রেসপেক্ট এত ঠুনকো হতে পারে না আমার মধ্যে। বলতে গিয়ে আমি বলছিলাম যে এতটাই আমাদের সফিস্টিকেটেড, মানে এটা কিন্তু সফিস্টিকেটেড, মানে আমি চেহারায় বলছি না, আমার বাবার কথা বলছি। আমার বাবা তো ইঞ্জিনিয়ার ছিলেন, মিলিটারির। তো বাবা না মেশিনকেও সফিস্টিকেটেড বলতেন, মানে এখন বলতে গিয়ে মনে পড়ছে যে বাবা একটা মেশিন, তাকেও বলতো সফিস্টিকেটেড। তো সেটাই বলছি, হয়তো কথার ভ্রম হতে পারে বা যাই হোক, সফিস্টিকেটেড লাইফটাকে হতে হবে যে এত সহজে আমাদের সেলফ রেসপেক্ট যাবে না, ওইখানেই বিচ্ছেদটা ঘটাতে হবে যে না আমার এত ঠুনকো নয়, আমার আমার এত 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 সহজে আমি মানুষকে নিয়ে আলোচনা করতে পারি না। এই যে ছোট আমির আর বড় আমির মধ্যে যে বিচ্ছেদ, এই বিচ্ছেদটাই হচ্ছে আসল। বাইরের যে বিচ্ছেদ আমরা ভাবি না, ওগুলো এই লাইফের,
আসল বিচ্ছেদটা হচ্ছে আমার নিজের সাথে নিজে। তো আরেক দিন এটা আমি ভালো করে আলোচনা করব।